আমরা জেনে এসেছি তুমি আমার আর আমি তোমার। তোমার মা মৃত্যুর সময় আমার হাতে সঁপে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তার কথা আজীবন লেখা থাকবে রক্তের অক্ষরে আমার এই বুকে। ধীরে শান্ত, ওর সঙ্গে কি কথা শেষ হলো? তেমন কিছু কথা আমার নেই পিসিমা। তাহলে অযথা দেরি করছিস কেন? দাদা অনেকক্ষণ হয় কোঠে চলে গেছে। আমি ওই গেলাম বলে, কিন্তু পিসিমা কথা বল, কি কথা? সেটা বাপ্পারা হারা কুড়ের ঘরের মেয়ে, বড় ঘরের চাল চলন সে বুঝে না। নিজের মেয়ে মনে করে ওকে ওকে শিখিয়ে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করো। নিজেকে আমি ধন্য মনে করবো পিসিমা, নিজেকে আমি ধন্য মনে করবো, ধন্য মনে করবো। কি গো ভালো মানুষের মেয়ে, হ্যাঁ স্বামীর কানে মন্ত্র দিতে শুরু করে দিয়েছো? না পিসিমা, ওকে আমি কিছুই বলিনি। বললেই হলো? ভেবেছো ডুবুডুবে জল খাবে, শিবের বাবাও টের পাবে না? শিবের বাবা টের না পেলে আমার মা ঠিকই টের পায়। ঠাকুরজি, মায়ের আমার 5টা হাত, 7টা চোখ আর 9টা কান। মা আমার কত জন্মে দেবী ছিল। ঠাকুরজি, এই জন্মে দয়া করে মানুষের ঘরে জন্ম নিয়েছি। আহা, তুই থাম দেখিনি। শোনো বউ, বলুন। এই বাড়িতে বউ হয়ে থাকতে হলে আমাদের কথা মতো তোমাকে চলতে হবে। আমাদের বিরুদ্ধে টু শব্দটি করলে তোমাকে ওই পথ থেকে দাঁড়াতে হবে। কথাটা মনে রেখো। নিশ্চয়ই রাখবো। হ্যাঁ, আর শোনো, বলুন। গায়ের মেয়েদের তো রান্না বাড়া কাপড় চোপড় ধোয়ার অভ্যাস আছে। আমারও আছে। আছে তাই না? হ্যাঁ, সেটা জেনেই আমি ধোপাকে নিষেধ করে দিয়েছি আসতে, বুঝলে? ঠাকুরকেও বিদায় করে দিয়েছি। আজ থেকে ওই কাজগুলি তুমি করবে, কেমন? আপনারা কিছু ভাববেন না পিসিমা, কাজ কর্ম ভাই ফরমাস যখন যা করতে হয় আমাকে বলবেন, আমি চুপ করে মুখ বুজে সব সহ্য করে নেব। 24 ঘন্টা খাটিয়ে নিলেও আমার কোনো কষ্ট হবে না পিসিমা, আমার কোনো কষ্ট হবে না, আমার কোনো কষ্ট হবে না। কোনো কষ্ট হবে না? আরে এই মেয়েকে দাঁড়াতে কতক্ষণ? কিন্তু মা, বৌদিকে দেখে না আমার বড্ড মায়া হয়। খুবই নিরীহ মেয়ে, কথাই বলতে জানে না বেচারি। নিকুচি করেছে নিরীহ মানুষ মেয়ে। হ্যাঁ? পাষাণে বুক বেঁধে দাঁড়িয়ে থাক। দাদার সম্পত্তি একমাত্র ওয়ারিশ হতে হলে হৃদয় থেকে মুছে ফেলতে হবে স্নেহ, মায়া, মমতা। সিংহরে বন্দী প্রতিদিন সেই সিংহ ছিন্ন করা বড়ই কঠিন। তাই তো আসবো না বলেও আসতে বাধ্য হলাম। সর্বনাশ করেছে। এই যে শিবরার বাবা, তাহলে জেল থেকে মনে হয় ছাড়া পেয়েছে। শিবরা, পাগল থেকে এখান থেকে দাঁড়িয়ে দে আর বল ভিক্ষে টিকে এখানে হবে না। বল বল। এই পাগলা, তোরা ভিক্ষে টিকে এখন হবে না, যা। ভিক্ষে নিতে আমি আসিনি, আমি এসেছি আমার মেয়েকে দেখতে। কে করবে? এখানে থেকে কোথায় পাবি? এইখানে তো থাকার কথা। ফোন করে যেদিন আমি জেনে গেলাম তখন তার বয়স ছিল 5 কি 6। আজ 12 বছর পর আমি জেল থেকে ফিরেছি। জানি না এতদিন মামনি আমার কত হেলে বড় হয়ে উঠেছে। মা, কেউ ও যা বলছে সব মিথ্যে।
পাগলে কি না বল। চলে আয়, চলে আয় আমার সঙ্গে। দাঁড়াও! তোমার কণ্ঠস্বর শুনে আমি চিনতে পেরেছি বাসবি, কিন্তু ভয় নেই। তোমার মতো একটা কুলটাকে আমি গুছিয়ে জড়িয়ে ধরবো না। যেদিন তুই যাকে আমি ছেড়ে যাবার সময় তোমার কাছে গচ্ছিত রেখে গিয়েছিলাম, আর সেই তৃপ্তি কোথায় বলো? শিপ্রা, হ্যাঁ, আমার একমাত্র মেয়ে শিপ্রা। বাবা, বাবা, তবে কি তুমি আমার হ্যাঁ বাবা, আমি শিপ্রা? আমি তোমার শিপ্রা। শিপ্রা, বাবারে! মা, না, তোর বাবা অনেক আগেই মারা গেছে। ও একটা শয়তান। শয়তানই তোর বাবা হতে পারে না। শয়তান? আমি শয়তান? পর পুরুষের সঙ্গে বেবিচারে লিপ্ত থাকতেও তুমি রাজের সতী, আর তোমার সেই নাগরকে খুন করে জেলে গেল বলে আমি হলাম শয়তান। এখানে কেন এসছো? তোমার বাড়ি ছেড়ে আমি চলে এসেছি। ওখানে আর আমি কোনোদিন ফিরে যাব না। তুমি যেতে চাইলে আমি তোমাকে নিয়ে যাব না। আমার চোখে বাসবি মরে গেছে। আমার মেয়েকে দাও, ওকে নিয়ে আমি চলে যাব। না, মেয়ে আমার। ওকে আমি গর্ভে ধারণ করেছি, বুকে রক্ত খাইয়ে ওকে আমি মানুষ করেছি, ওকে আমি বিয়েও দিয়েছি। ওর উপর তোমার কোনো অধিকার নেই। ওয়েল, আজ আমি চলে যাচ্ছি। তুমি যাওয়ার পরে তোমাকে একটা কথা বলে যাচ্ছি বাসবি, আবার একদিন আমি আসবো। তোমার উকিল দাদুকে আমি জিজ্ঞাসা করে যাব মেয়ের উপর আমার কোনো অধিকার আছে কি না। আরে যাও যাও, তোমার ভক্তিটা আমার অসহ্য লাগছে। হ্যাঁ, রাগারি কথা। যাকে যাবার সময় তোমাকে হুঁশিয়ার করে দিয়ে যাচ্ছি বাসবি, তোমার কাছে থেকে আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয় তোমাকে আমি রেহাই দেবো না। তোমার বুক পরে লোকে ছুরি বলছে আমি জেনে গেছিলাম, এবার তোমাকে ফোন করে আমি হাসতে হাসতে পুলিশের বাবা, ঈশ্বর তোর মঙ্গল করো। বাবা, তোর মঙ্গল। বাবা, চলে যাচ্ছে মা, বাবা চলে যাচ্ছে। চলে যাবে না তাহলে কি থাকবে? থাকার মূল্য তোর আছে? কিন্তু মা, বাবা যে বললে তুমি নাকি পরপুরুষের সাথে। মিথ্যে, সব মিথ্যে কথা। মা, হ্যাঁ, জীবনে কটা সত্যি কথাও বলেছে। ভণ্ড, শয়তান, মিথ্যাবাদী। ওর কথা তুই আদৌ বিশ্বাস করিস না মা? মা, ও তোর বাপ নয়, ও তোর বাপ নয়, ও তোর শত্রু, ও তোর শত্রু। সত্তর যদি হবে তবে কেন আমাকে দেখো চোখ উঠলো, কেন তার চোখ ভরে জল আসলো? আসতে পারিস শিপ্রা? প্রভুচেতা, আমার কাছে আসতে তো তুমি কখনো অনুমতি অপেক্ষা করনি। এখন তুমি বিবাহিতা পরস্ত্রী। ওটা তো শুধু খোলস মাত্র। মা বলেছে এই বিয়ে প্রহসন ছাড়া কিছুই নয়।
আজ কিন্তু আমি খেলবো না, শরীরটা ভালো লাগছে না। শিপ্রা, হাই ডার্লিং। এই ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো। লজ্জা